মুভির মধ্যে এমন কিছু সিন আছে যেগুলো দেখলে অবাক হয়ে যাবে। তো গাইস সেই অবাক কাণ্ডের উপর বেস্ট একটি মুভি লাপাতা লেডিস 1 মার্চ রিলিজ হয়েছে। তো গাইস আমি আকাশ আর টুডে রিভিউ লাপাতা লেডিস মুভিটি 2001 সালের সেট করা একটা গ্রামাঞ্চলের লোকেদেরকে নিয়ে। মুভিটিতে কোনো জানা পেহচানা অ্যাক্টার্স না থাকলেও মুভির যে কন্টেন্টের দম আছে ভাই। মুভির স্টোরিটা পুরাতন কালের হলেও মুভির স্টোরিটা কিন্তু ইউনিক। মুভিটার স্টার্ট থেকে লাস্ট পর্যন্ত একটা দিশাই চলতে থাকে, কোনো আলতু ফালতু সিন এখানে ঢুকানো নাই যেটা তোমাকে বিরক্তিকর ফিলিং করবে। মুভিটা কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। মুভির স্টোরি হলো বিয়ের পর একদিন একটা ট্রেনে এবং একটা কামরায় 3 জোড়া বর কনে বসে থাকে এবং প্রত্যেকটা কনের শাড়ি এবং ওড়না পুরো সেম এবং প্রত্যেকে ঘোমটা ঢাকিয়েই বসে থাকে। তো গাইস এই টাইমে রাত্রিবেলা যখন ট্রেন থেকে ওরা নামে তোমার কোণে বদল হয়ে যায় এবং এইখানে তো মেন টুইস্টার পৌঁছে আসে। তারপরে সে যখন ওই কনেকে নিয়ে বাসে চড়ে তারপর সে বাজনা বাজিয়ে বাড়ি গিয়ে যখন বরণ করবে তাদের বাড়ির লোক, তখন বলছে যে ঘোমটাটা উঠাও বৌমা, এখানে সব ঘরের লোকেই আছে, কোনো ব্যাপার নয়। আর যখন ঘোমটা উঠে দেখে বাবারে এ তো লোকের বউ। তো গাইস এইখানেই হচ্ছে কেসটা। তারপর সে কমপ্লেন লিখে তো থানায় যায় এবং থানায় গিয়ে যে সিনগুলো ঘটে ভাই ওই সিনগুলো ভুলতেই পারবে না। এবং ওই সময় ফোন ছিল না মনে করো, এবং সবার কাছে ফোন থাকে না। তো ওই টাইমে মনে করো তুমি হারিয়ে গেছো, তাহলে তোমাকে কি ফিলিংসটা আসতে পারে, এবং সেই ফিলিংসটা তারা এমনভাবে অ্যাক্টিং করেছে যেটা পুরো হাড়ে হাড়ে বোঝা যাবে। খুব দারুণ ভাই অ্যাক্টিং আছে। মুভিটা দেখে তুমি চাইলে মজাও নিতে পারো এবং চাইলে অনেক কিছুই শিখতে পারো। এখানে পুরাতনকালে লেডিসদের যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েও ডিসকাস করা আছে এবং অনেক কিছুই ব্যাপার। তো গাইস মুভিতে কোনো বাজে সিন বা ভাষা নাই, যে কোনো অবস্থায় যার সাথে দেখতে পারো, ফ্যামিলির সাথে বিন্দাসে দেখতে পারো মুভিটা। তো গাইস এর ডাইরেক্টর হলেন কিরণ রাও এবং এখানে স্টার কাস্ট হিসেবে দেখা যাবে নীতিশ গল, শ্রীবাস্তব এবং সবিতা মালভিয়া। এই 3 জনকে স্টার কাস্ট হিসেবে দেখতে পাবে। তো গাইস মুভিটি প্রডিউস করেছেন আমির খান। একটা স্মল বাজেটের মুভি হলেও মুভির মধ্যে থাকা কন্টেন্টের একটা পার্সোনাল মনের বিষয়কে তুলে ধরেছে এবং একজনের না অনেকের মনকে খোলাখুলিভাবে ওখানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা ভাই লো বাজেটের মুভি হলেও জানা পেয়েছে না একটা না হলেও মুভিটা এত সুন্দর যে তুমি একবার দেখতেই পারো, বোরিং ফিল হবে না। তো গাইজ আমার রিভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর মুভিটা যদি দেখে থাকো কমেন্ট করো, আর আমার রিভিউর বিষয়ে একটু কমেন্ট করো, কিছু করছো না কি ব্যাপার। তো চলো আজকের মতো বাই বাই।